কি কি হইছে? শান্তি নাই জীবনে, খালি খা 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 খা। রেডি হচ্ছে না? ঠান্ডা হয়ে গেল। Anyways, good morning everyone, welcome back to my channel to a new vlog. এখন বাজে অলমোস্ট 7:30 আর আমি হাফ রেডি হয়ে গেছি। আর এইখানে বানিয়েছি এই যে চালের গুঁড়োর রুটি, গোলা রুটি। আর এইখানে আমার লাঞ্চও রেডি। এই যে শোল মাছ দিয়ে লাউ তরকারি, পাট শাক ভাজা। কেউ আসবে না আজকে, সকালের ব্যাচের কেউ আসবে না, গিয়ে খালি খালি বসে থাকবো, ছুটিও দিল না। এই এখন বাজে 7:53। এই জাস্ট একটু আগে বেরোলাম। আজ যে শিব পুজো, বগুলা 2টো স্টেশন পরে মাছ দিয়ে ওখানে শিবনিবাস, মানে গেদের দিকে যেতে আপে শিবনিবাসে আজকে মানে বিভৎস ভিড় হবে। ওখানে ওখানে যে শিবলিঙ্গটা আছে ওটা হচ্ছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। সেই অনেক বড় সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে জল ঢালতে হয়। শ্মশানে, এই বগুলা শ্মশানে যে মেলাটা ছিল ওই মেলাটাই শিবনিবাসে গেছে। মানে অনেক বড় মেলা হয় ওখানে, মানে এত বড় মেলা হয়, হেঁটে কভার করতে অনেকটা সময় লাগে। অনেকটা জায়গা নিয়ে পুরো জায়গাটা জুড়ে মেলা হয়। আর সেখানে আজকে পা ফেলার মতন জায়গা থাকে না, এত ভিড় হয়। তো এই যে পৌঁছে গেছি স্টেশনে। আজকে তো সরকারি ছুটি আছে মনে হয়। বাজে রাত 8টায় বগুলা থেকে ট্রেন ছাড়লো। বগুলা থেকে ট্রেনে উঠলাম আর কি। রানাঘাট থেকে বনগাঁ লোকালে উঠলাম, আর সাথে সাথেই থাকে বনগাঁ লোকালটা। আর এটা রানাঘাট থেকে ছাড়লো 8:36-এ। 9:08 গোপালনগরে নামলাম। রানাঘাটে যা কাহিনী হলো, মানে বগুলা থেকে ট্রেনটা যখন রানাঘাটে ঢুকলো, ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে। তারপরে চোখ খুলে দেখি কি রানাঘাট ঢুকেই দাঁড়িয়ে আছে ট্রেন। তারপরে নামলাম, আর সাথে সাথে ওইদিকে বনগাঁ লোকালটাও ঢুকে গেছে। মানে ঘুমিয়ে আছি আমি, ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে ওইদিকে রানাঘাটে। কি কাণ্ড! 2টো র্যাকেট খেলছে, ওদের দেখে তো আমারই খেলতে ইচ্ছে করছে। গোপালনগরে নেমে মোটামুটি আধ ঘন্টা সময় পাই। এই সময়টা একটু বসে ভিডিওটা এডিট করি। তারপরে স্টেশন থেকে বেরোচ্ছি। তারপরে এখন আবার একটা বনগাঁ থেকে রানাঘাট লোকাল আছে, তো সেটা ঢোকে, সেটার প্যাসেঞ্জার নিয়ে তারপরে টোটো ছাড়ে। শুরু হয়ে গেছে রোদের তাপ। এখন বাজে 10:20। এই ক্লাসে এখন শুধু বসে থাকো, আর কোনো কাজ নেই। আজকে হতে চলেছে দ্য মোস্ট বোরিং ডে অফ দ্য ইয়ার। সানায়া কি খাচ্ছে? ও সানায়া, হ্যাঁ না না, এখন 2টো মতো বাজে, তো খিদেও পেয়েছে, লাঞ্চটা করে নিই। তো একটা স্টুডেন্টের সাথে ওর বাচ্চা একটা মেয়ে এসেছিলো, তা আমার লাঞ্চ থেকে কিছুটা ভাত দিলাম ওকে। কেউ আসেনি যেহেতু, তাই 4:30 সময় আছে বেরিয়ে গেলাম এখান থেকে। গোপালনগর থেকে একটা ট্রেন আছে 4:41-এ। তো রানাঘাটে পৌঁছবো 5:12-র দিকে। আবার রানাঘাট থেকে 5:25-এ একটা রানাঘাট গেদে লোকাল আছে, তো ওটাই ধরবো। রানাঘাট নেমে যেহেতু খুব বেশি সময় পাবো না, তাই গোপালনগর থেকে একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছিলাম। আর এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। সবাই তো গুঁতো গাতা মেরে চলে যাচ্ছিলো, কি বলবো, দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। 5:24 বাজে, 1:25-এ ছাড়বে। ওই 4 নম্বরে নেমে
পুরো 4 নম্বর থেকে হেঁটে হেঁটে পুরো সামনে এলাম। সামনে এলে সুবিধা হয়। প্রচণ্ড ভিড় ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আর এই গেদুলোকালটাতেও প্রচণ্ড ভিড়, কোনো বসার জায়গা নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে বগুলায়। ছেড়ে দিল পুরো রাইট টাইমে। আর এটা আসে লালগোলা থেকে রানাঘাট, তারপর রানাঘাট থেকে এটা গেদে করে দেয়। আজকে 56 বগুলাতে নামলাম। দৌড়ে চলে এসেছি এই পাশের লাইনে। কি ফোন রাখবো? কি খাবি? কেন? এখন বাজে 8টা। এখন বাজে 8টা। এই 7:30টার দিকে ফ্রেশ হয়ে এলাম। বাথরুম লাগিয়েছে? আর আমার মাও যা স্নান করে আসলো। বাবু এনেছে মিষ্টি, এখানে রসগোল্লা। বাবু গুড়ের রসগোল্লা এগুলো? আলু শুদ্ধ দিয়ে দিই। আঠা আছে, কিন্তু আঠা আছে। আর এই ছানা জিলেবি আমি এটা খাচ্ছি। কি তরকারি খাবার? রুটি নিরামিষ রাঁধছি। ফুলকপি দিছি, আলু দিছি, বেগুন দিছি, সিম দিছি। কি দিয়ে? ওলকপি দিছি, টমেটো দিছি। এখন বাজে 8:45। রুটি বানানো হলো, মার বাবু দুজনে মিলে রুটি করলো। বাবু খাওয়া অলমোস্ট শেষ। এই অলমোস্ট শেষ আমার ক্লিপ। আজ হলো শিব পুজো প্লাস বুধবার। এই নিরামিষ তরকারি। এটা হলো একটা সবজি, অনেক রকম সবজিতে এটা নিরামিষ। মুগ ডাল, বেগুন ভাজা। চারদিকে সব গান বাজনা হচ্ছে মাইকে। মানে হ্যাঁ, শিব পুজোর গান টান হয়তো হবে, ঠাকুরের গান হচ্ছে।